IPL 2024-এর প্রথম সিরিজে 22 দিনের ম্যাচের শিডিউল ঘোষণা করেছিল BCCI। তার একটি উত্তেজনাপূর্ণ ম্যাচ হলো পাঞ্জাব কিংসের সাথে মুম্বাই ইন্ডিয়ান্সের, যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স জিতে নিচ্ছে তাদের বোলারদের এবং অসাধারণ ব্যাটিংয়ের সূর্যকুমার যাদবের জন্য। তো বন্ধুরা, কী হয়েছিল এই মহামুকাবলে তার পুরো হাইলাইট দেখে নেবো আজকের ভিডিওতে। কিন্তু তার আগে আপনি যদি আমার মতো মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্যান হয়ে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা ভালো লাগলে মন থেকে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দেবেন। সো বন্ধুরা, দেরি না করে দেখে নিই ফাইনালি IPL 2024-এর 33তম ম্যাচের পুরো হাইলাইট। কিংস টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়, অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেয় ঈশান কিষান ও রোহিত শর্মা। দুজনই ম্যাচটি ধরে খেলতে শুরু করে। অপরদিকে 2 ওভার শেষ হতে না হতে বিনা উইকেটে মুম্বাই ইন্ডিয়ান্স 18 রান করে। আর এরবার ইন্দ্রপতন ঘটে গেল। রাবারের বলে ঈশান কিষান আউট হয়ে যায়। 8 বলে 8 রান করে মন্দাবনে ব্যাট করতে আসে সূর্যকুমার যাদব এবং মুম্বাই ইন্ডিয়ান্স 3 ওভার শেষে 1 উইকেট হারিয়ে 27 রান করে মাত্র। আর এইবার আবার একটা বড় ঝটকা, মুম্বাই ইন্ডিয়ান্স হিটম্যান রোহিত শর্মা আউট হয়ে গেল সামকাওয়ানে বলে 25 বলে 36 রান করে এবং সেকেন্ড রাউন্ডে ব্যাট করতে নামে তিলক ভার্মা। আর সূর্যকুমার যাদব এর মধ্যে অর্ধশত রান করে ফেলে। 13 ওভার শেষে মুম্বাই ইন্ডিয়ান্স 2 উইকেট হারিয়ে 109 রান করে এবং সূর্যকুমার যাদব আউট হয়ে যায় মাত্র 53 বলে 78 রান করে। আর ব্যাট করতে আসে হার্দিক পান্ডিয়া। পাঞ্জাব কিংসে হর্ষল প্যাটেল 1 ওভার 3 উইকেট তুলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্সের এবং মুম্বাই ইন্ডিয়ান্স 2 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 192 রানে টার্গেট দেয় পাঞ্জাব কিংসে এবং পাঞ্জাব কিংস সেকেন্ড ইনিংসে জবাবে ব্যাট করতে নামে সামকারন ও কবিসিমরন সিং। কিন্তু শুরুতেই পাঞ্জাব কিংসের ইন্দ্রপতন হয়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মতন জেরাল কটেজ 2 উইকেট নিয়ে নেয় পরপর এবং সেখানে ওভারেও আবার জাসপ্রীত বুমরা পরপর 2 উইকেট নেয়। টোটাল 4 উইকেট পড়ে যায় পাঞ্জাব কিংসের মাথায় হাত। 3 ওভার শেষে পাঞ্জাব কিংস 4 উইকেট হারিয়ে 21 রান করে মাত্র। আর এখন ব্যাট করছে হারপ্রীত সিং ভাটিয়ার সঙ্গে শশাঙ্ক সিং। পাঞ্জাব কিংস 11 ওভার শেষে 6 উইকেট হারিয়ে 100 রান করে মাত্র। এইবার শশাঙ্ক সিং 25 বলে 41 রান করে আউট হয়ে গেলে জাসপ্রীত বুমরার বলে এবং পাঞ্জাব কিংস 13 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 120 রান করে। এরপর আশুতোষ শর্মা ব্যাট করতে আসে এবং হাত তুলে খেলতে শুরু করে দেয়। 19 বলে 43 রান করে এবং পাঞ্জাব কিংস 15 ওভার শেষে 7 উইকেট হারিয়ে 141 রান করে। এইবার 23 বলে অর্ধশত রান করে অপরাজিত এখন আশুতোষ শর্মা, যা এবার পাঞ্জাব কিংসের হিরোকে আউট করে দিল জেরাল কটেজ। আশুতোষ শর্মা 28 বলে 61 রান করে আউট হয়ে যায়। আর ব্যাট করতে নামে হর্ষল প্যাটেল। পাঞ্জাব কিংস 18 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 170 রান করে। আর এই মুহূর্তে ম্যাচটিকে জিতে নিতে হলে 12 বলে 23 রান করতে আবার 1 উইকেট হারিয়ে যায় পাঞ্জাব কিংসের 9 উইকেট হারিয়ে 181 রান করে 19 ওভার শেষে এবং লাস্ট 6 বলে 12 রান করতে হবে এই ম্যাচটি জিততে নিতে গেলে পাঞ্জাব কিংসের ব্যাটারদের। সো ফাইনালি রান আউট হয়ে যায় পাঞ্জাব কিংসের ব্যাটসম্যানরা এবং এই ম্যাচটি হেরে গেল। পাঞ্জাব কিংস 19 ওভার 1 ওভার শেষে অল আউট হয়ে যায় 183 রানে অপরাজিত লাভ করে 9 রানে এবং অপরদিকে মুম্বাই ইন্ডিয়ান্স এই ম্যাচটি পাঞ্জাব কিংসের কাছে বিজয়ী লাভ করে নেয়। সো বন্ধুরা, এই ছিল আজকের হাইলাইট পুরো। তাই কিছু ভুল হয়ে থাকলে আমাকে নিয়ে ভিডিও দেখবেন, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।